দেখতে দেখতে সামার চলে আসলো। চারিদিকে টিউলিপ ফুল ফুটেছে, জংলি ফুল, কত রকমের ফুল যে প্রত্যেকটা বাড়িতে। এই যে জংলি ফুলগুলা কি সুন্দর ফুটে আছে। ইস, বাইরে কি সুন্দর রোদ। কতদিন মনে হয় আমরা গৃহবন্দী ছিলাম। বাড়িতে গতকাল ছিল পার্টি। সব ভাবিরা কত রকমের ভালোবাসা, আম, কাঁঠাল, হাঁড়ি পাতিল, কত রকমের যে গিফট, তার বলার কোনো শেষ নাই। প্রত্যেকটা হাঁড়ি এত ভালো সাইজ ছিল। এবারে কতগুলো হাঁড়ি যে নিয়ে আসছে পাতিল, সবগুলো খুব সুন্দর সুন্দর, ননস্টিক, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি। দেখে একদম মনটা ভরে গেল। মেহমান যাওয়ার পরে ভীষণ টায়ার্ড লাগে, তারপরেও মনে হয় সব কিছু একটু খুলে দেখি, না হলে পেটের ভিতরে গুড় করে। তো তাই একটু বসে বসে দেখছিলাম। আচ্ছা, ভাবছি যে কি রান্না করব, কি খাবো। সকালবেলায় এটা দেখছিলাম আর ভাবছিলাম, তো মনে করলাম ঠিক আছে একটুখানি খিচুড়ি রান্না করি রাইস কুকারে, সেই সঙ্গে একটু ডিম ভাজি, একটু মরিচ পেঁয়াজের আচার আর একটু আলু ভাজি। ব্যাস, এটা দিয়েই আজকে আমার দুপুর সকাল খাওয়া হয়ে যাবে। শাশুড়িও এটাই খাবে, সবাই এটাই খাবে। এক ফাঁকে হয়তো শাশুড়ির ছেলেকে একটু ইলিশ মাছ ভাজি করে দিব। সকালে নাস্তাটা সেরে বাগানে গেলাম। সবগুলা মাটিতে শুধু দেখি আর দেখি যে কি হলো, কতটুকু চারা উঠলো। এটাই এখন আমাদের কাজ, প্রত্যেক দিন চেক করি যে কতটুকু কি হলো। এই গাছটা আমাদের একটা জামাই কানাডা থেকে কিনে দিয়েছিল। আঙ্গুর গাছ, কালো আঙ্গুর, 2টা আঙ্গুর গাছ কানাডা থেকে নিয়ে এসেছিলাম। এবছরে নিশ্চয়ই এটা একটু দেখলাম পাতা টাতা ছাড়ছে, ভাবছিলাম তো মরেই যাবে, তো দেখছি না, বেঁচে আছে। এগুলো দেখতে ভালো লাগে, মাঝে মাঝে দেখাবো আপনাদের। ধৈর্য করে আমার সঙ্গে থাকবেন, দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। নিজের হাতের বাগান ভালো তো লাগেই। তো আজকে এটাই ছিল আজকে আমার ঘর গৃহস্থলী। আসসালামু আলাইকুম।